মোবাইলের চার্জ একা একাই শেষ হয়ে যাচ্ছে আপনার অজান্তেই কিছু ফিচার চালু করে রাখার কারণে। দেখুন, আপনার ফোন এখনই চার্জ দিয়ে রেখেছেন, আপনার ফোনে কোনো কিছুই করেন নাই। অথচ কিছুক্ষণ পর দেখবেন যে আপনার ফোনের চার্জ কিন্তু একা একাই অনেকটাই কমে গেছে। এর কারণ হচ্ছে আপনার মোবাইলে কিছু ফিচার আপনি চালু করে রেখেছেন, আর সেগুলো চালু থাকার কারণে আপনার ফোনের চার্জ কিন্তু একা একাই শেষ হয়ে যাচ্ছে। তাই এই ভিডিওটিতে আমি আপনার ফোনের কয়েকটি ফিচার আমি আপনাদের দেখাবো, যেগুলো আপনি চালু করে রাখার কারণে কিন্তু আপনাদের ফোনের চার্জ একা একাই শেষ হয়ে যাচ্ছে। আর এগুলো কিভাবে আপনারা বন্ধ করবেন, আর যার মাধ্যমে আপনার ফোনের চার্জ দীর্ঘস্থায়ী করতে পারবেন। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো, শুধু ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে রাখবেন, প্রয়োজনে কাজে আসবে। তো আপনার ফোনের চার্জ একা একাই শেষ হয়ে যাচ্ছে, এই সমস্যার সমাধান করার জন্য প্রথমে আপনারা সেটিংস ওপেন করে নেবেন। সেটিংস ওপেন করার পর স্ক্রল করে নিচের দিকে আসবেন। আসলে এখান থেকে আপনারা এই সেটিংসটি ওপেন করবেন। অ্যাপ সেটিংস ওপেন করলে এখানে আপনার যত অ্যাপ্লিকেশন আছে সবগুলো চলে আসবে। এখানে আপনাদের গেমিং অ্যাপ বা যেগুলো অ্যাপ আপনার প্রয়োজনে অপ্রয়োজনীয় ব্যবহার করেন না, সেগুলো এখানে আপনারা দেখতে পাবেন। আমি একটা অ্যাপের কাজ করে দেখাচ্ছি, সেরকম একটি অ্যাপ এখান থেকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে নোটিফিকেশান যেটা আছে, এই নোটিফিকেশানের টোটাল এটা আপনারা অফ করে দেবেন। দেখুন, নোটিফিকেশান যদি বারবার আপনার ফোনে আসতে থাকে, দেখবেন যে আপনার ফোনের লাইটও জ্বলবে। এক্ষেত্রে আপনার ফোনের চার্জ কিন্তু খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এক্ষেত্রে যেগুলো অ্যাপ্লিকেশান আপনি ব্যবহার করেন না, সেগুলো অ্যাপ্লিকেশানের এই নোটিফিকেশান সর্বপ্রথম এখান থেকে আপনারা অফ করবেন। তারপরে একটু স্ক্রল করে নিচে আসবেন। আসলে এখানে আপনারা ব্যাটারি নামের অপশান দেখতে পাবেন। এখন আপনি যে কাজটি করবেন, এই ব্যাটারি অপশান ওপেন করার সাথে সাথে এখানে আপনার 3টি অপশান দেখতে পাবেন। এখানে দেখতে পাবেন আনরিস্ট্রিক্ট, অপটিমাইজেশন, আর নিচে হচ্ছে রিস্ট্রিক্টেড। এখন এখান থেকে আপনি যে কাজটি করবেন, এখান থেকে যে রিস্ট্রিক্টেড যেটা আছে এটা আপনারা সিলেক্ট করবেন। এটা সিলেক্ট করলে যে কাজটি হবে, এখানে সেটা স্পষ্টভাবে লেখা আছে। দেখেন রিস্ট্রিক্টেড যদি আপনি ব্যবহার করেন, ইউজ করেন, বা আপনি এখান থেকে সিলেক্ট করে রাখেন, তাহলে আপনার এই অ্যাপ ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাটারি ড্রেন করবে না। অর্থাৎ আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো ব্যাটারির প্রয়োজন হবে না যদি আপনারা এটা অফ করে রাখেন। আর যখনই ব্যাকগ্রাউন্ডে কাজ করবে না কোনো ব্যাটারি, তখনই দেখবেন যে আপনার ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত একা একাই শেষ হবে না। তাই অবশ্যই এর 3 নম্বরটা সিলেক্ট করে রাখবেন। এটা গেল প্রথম এবং দ্বিতীয় কাজ। এখন যে আপনাদের যে কাজটি দেখাবো, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেজন্য আপনার ফোনের গুগল প্লে স্টোর ওপেন করার পর উপরে প্রোফাইল আইকনের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে আপনারা সেটিংস অপশানে ক্লিক করবেন। সেটিংস অপশানে ওপেন করলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা দেখতে পাবেন নেটওয়ার্ক প্রিফারেন্স। আপনি এখন এখান থেকে এই নেটওয়ার্ক প্রিফারেন্স এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে আপনারা এরকম ইন্টারফেসে দেখতে পাবেন। এখন এখান থেকে দেখতে পাবেন অটো আপডেট অ্যাপস। আপনি জাস্ট এখান থেকে অটো আপডেট অ্যাপস এই অপশানটি ওপেন করবেন। ওপেন করলে এখানে দেখতে পাবেন যে নিচের যে সবার নিচে দেখতে পাবেন ডোন্ট অটো আপডেট। আপনারা জাস্ট নিচের এই ডোন্ট অটো আপডেটের সিলেক্ট করবে। তাহলে যে কাজটি হবে, প্রতিদিন আপনাদের অ্যাপ আপডেট হতে থাকে, আর অ্যাপ আপডেট হতে থাকলে কিন্তু আপনাদের ফোনের ব্যাটারি চার্জের অনেক প্রয়োজন হয়, আপনার ফোন গরম হয়। সেজন্য অবশ্যই এখান থেকে ডোন্ট অটো আপডেট এটা আপনারা সিলেক্ট করবেন। তাহলে আপনাদের ফোনের চার্জ খুব দ্রুত শেষ হবে না এবং ফোন গরমও হবে না, আপনার ফোনের চার্জ দীর্ঘস্থায়ী হবে। ধন্যবাদ।